কালকের ইনিংসটা আসলে চেষ্টা করছি, রান কম ছিল তো যত তাড়াতাড়ি শেষ করা যায়। আমাদের একটা রান রেটের ব্যাপার আছে, যেহেতু আমরা চ্যাম্পিয়ন রেসে আছি। সো মাথায় ওইটা ছিল যে আর্লি খেলাটা শেষ করতে হবে, রান রেটের একটা হিসাব। আর আরেকটা কি যেন বলছিল, এই ধরনের ইনিংস খেললে ন্যাশনাল অথবা জাতীয় দলের জন্য একটা কনফিডেন্স বিল্ড আপ হয় কিনা টি-টোয়েন্টি? অবশ্যই এটা হয়, কিন্তু এটা ফরম্যাট ছিল ওয়ান ডে, বাট ওইটা টি-20টা ছিল ডিফারেন্ট। সো অবশ্যই এই ধরনের ইনিংস খেললে অবশ্যই কনফিডেন্স বিল্ড আপ। ইমন, যদি একটু বলতেন যে আপনার নিজের ব্যাটিংটা নিয়ে, জাতীয় দলে দেখা গেছে যে আপনি ওপেনিংয়েই খুব ফাস্ট খেলার চেষ্টা করেন, আবাহনীতেও দেখা গেছে চেষ্টা করছেন যে খুব ফাস্ট খেলার, এটাই কি আসলে আপনার ব্যাটিং প্ল্যানিং কিনা? ফার্স্ট খেলার এরকম প্ল্যানিং থাকে না আসলে। আমি আসলে সিচুয়েশন অনুযায়ী খেলি, চেষ্টা করতেছি আসলে যেদিন যেটা ডিমান্ড করতেছে ওইভাবেই খেলতেছে। আমার প্রতিদিন এরকম, কালকে যেরকম স্ট্রাইক রেট ছিল প্রতিদিন এমন থাকে না। আমার ম্যাক্সিমাম 90 থাকে, 95 থাকে, এমন থাকে। সো ফার্স্ট খেলার ওরকম কোনো চিন্তাভাবনা থাকে না, জাস্ট সিচুয়েশন যেরকম ডিমান্ড করে ওইভাবে খেলার চেষ্টা করতেছি। সামনে পাকিস্তানে বাংলাদেশের টি-20 সিরিজ আসলে এই যে পেয়ারলেস ক্রিকেট, এটা কি আসলে ওই সিরিজে হেল্প করবে কিনা এবং ওই সিরিজের প্রিপারেশনও কিনা? কোন সিরিজে? পাকিস্তান সিরিজ টি-20। আচ্ছা, ওইটা এখনও দেরি আছে, আমাদের ওইটার আগে প্রিপারেশন থাকবে। সো এখন যেটা আছে এটা নিয়ে আসলে আমি প্ল্যান করতেছি, যেহেতু এটা ওয়ান ডে ক্রিকেট। সো আমি ওয়ান ডে ক্রিকেটের মতোই প্ল্যান করতেছি। এবং আগের দিন আপনি একটা ভালো ইনিংস খেললেন, কালকে তানজিদ হাসান তামিম একটা সেঞ্চুরি করলো। আসলে আপনারা 19 থেকে উঠে এসেছেন, তাওহিদ হৃদয় থেকে শুরু করে সবাই আসলে এবার পেয়ারলেস ক্রিকেটটাই খেলেন। আসলে আপনার এই কনফিডেন্স বিল্ডার থেকে ওই 19 থেকেই হয়েছে, মানে আগে থেকে ওই একসাথে এই পর্যন্ত আসে? অবশ্যই আমরা একসাথে একটা ট্রফি জিতছি। সো আমাদের তখন থেকে একটা ছিল। সো এখন সবাই এক একজন এক এক টিম থেকে খেলতেছি। সো সবাই যার যার ন্যাচারাল খেলাটাই খেলতেছে আমি মনে করি। অবশ্যই ইন্টারন্যাশনাল ক্রিকেটটা একটু ডিফারেন্ট, এখানে একটু টাফ সিচুয়েশন ফেস করতে ভালো ভালো বলাররা আসে। সো ওইটা একটু থাকেই ওইখানে। সো আমরা চেষ্টা করতেছি আর কি ওইখানে কীভাবে ডমিনেট করা যায়। সো আমাদের চিন্তাভাবনা ওইভাবে ওরকমই থাকতে হবে যে ইন্টারন্যাশনাল ক্রিকেটটা কীভাবে ডমিনেট করতে পারে। জিম্বাবুয়ের বিপক্ষে নাহিদ রানা প্রথম টেস্ট খেলবেন, এরপর পিএসএল খেলবেন। তিনি আসলে মানে আপনারা রেসে আছেন, চ্যাম্পিয়ন হওয়ার রেসে, তার অভাব পূরণের জন্য কোনো নতুন কোনো পেস বলার ফর্মেশন হবে কিনা? নাহিদ রানা একটু তো ওর ইয়েটা থাকবেই, কিন্তু আমাদের যারা এখনও বসে আছে তারাও ভালো বলার। আমাদের রিপন মণ্ডল ফিট হইলো মাত্র। সো অবশ্যই একটু থাকলেও ইনশাল্লাহ ওইটা রিপন মণ্ডল কভার করতে পারবে। আর আরও বলার আছে, এনামুল আছে, মৃত্যুঞ্জয় আছে। সো ইনশাল্লাহ ওইটা কভার হবে, সমস্যা হবে ইনশাল্লাহ। আসলে আপনার এখন পর্যন্ত ফেভারিট চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপার? হেভি ওয়েটটা আসলে হচ্ছিল আমার মনে হয় ইন্ডিভিজুয়াল ডেতে যে ভালো খেলে সেই হচ্ছিল ইম্পর্টেন্ট। সো হেভি ওয়েট আর না। সো আমরা ভালো করতেছি, যার কারণে আমরা এখন টেবিল টপার আছি। সো ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করব। আপনাদের ন্যাশনাল টিমের কথা যদি একটু বলি যে ফিল সিমন্স দায়িত্ব নিয়েছেন কদিন আগে, আপনিও তার সাথে কাজ করেছেন। আসলে সিমন্সকে আসলে কেমন লাগলো বা কথাবার্তা হয়েছে আপনার সাথে? পাকিস্তান একসাথে ছিলেন, ভালো লাগতেছে, ও ভালো কোচ। সো কথাবার্তা বলতেছি বিভিন্ন ব্যাটিং টেকনিক, বা ও চায় আসলে আমরা যেন ভালো করি। সো বিভিন্ন টেকনিক নিয়ে ও মাঝে মধ্যে আমাদের সাথে কথা বলে। সো আমার থেকে ভালো লাগছে।